Hello everyone, Assalamu alaikum. Welcome back to my YouTube channel English with Hasnaina. I hope you all are doing well by the grace of Almighty Allah. আমাদের আজকের ক্লাসের টপিক হচ্ছে বি, বিং অ্যান্ড বিন। বি, বিং, বিন এই তিনটা নিয়ে কম বেশি আমরা সবাই একটু কনফিউজড থাকি যে কখন কোনটাকে ব্যবহার করতে হবে। আজকের এই ভিডিওটা যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলছি বি, বিং, বিন নিয়ে আপনাদের আর কোনো কনফিউশন থাকবে না। আমি আপনাদেরকে একদম এই বি, বিং অ্যান্ড বিন কোন কোন অর্থে আমরা ব্যবহার করে থাকি সমস্ত কিছু শেখানোর চেষ্টা করব। চলুন ক্লাসটা স্টার্ট করি। ফার্স্টে আমরা দেখব বি কি। বি হচ্ছে একটা ভার্ব যার মানে হয় হওয়া, থাকা অথবা কোনো কিছু করা অর্থে আমরা বি কে ব্যবহার করে থাকি। বি হচ্ছে ভার্বের বেস ফর্ম এবং বি এর আইএনজি ফর্ম হচ্ছে বিং। বি এর আইএনজি ফর্ম বিং এবং বি এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে বিন। ওকে, ফার্স্টে আমরা দেখব বি এর ব্যবহার। বি কে সাধারণত আমরা কোনো কিছু হওয়া, থাকা অথবা করা অর্থে ব্যবহার করে থাকি। যেমন আমি যদি বলি আমি ডাক্তার হতে চাই, আমি ডাক্তার হতে চাই, দেখেন এখানে কি আছে হতে। কোনো কিছু হওয়া অর্থে আমরা কি করবো বি এর ব্যবহার করব। হতে চাই তাহলে আই ওয়ান্ট, চাই আই ওয়ান্ট, কি হতে চাই ডাক্তার হতে চাই, তাহলে বলতে হবে আই ওয়ান্ট টু বি, আই ওয়ান্ট টু বি আ ডক্টর। ওকে, আই ওয়ান্ট টু বি আ ডক্টর। দেখেন এখানে কি আছে বি, টু এর পর কি হবে বেস ফর্ম, তাই এখানে বি এর ব্যবহার করতে হবে আই ওয়ান্ট টু বি আ ডক্টর, আমি একজন ডাক্তার হতে চাই। তারপর যদি সেন্টেন্সটা এরকম হয় তোমার দয়ালু হওয়া উচিত, দেখেন এখানে কি আছে হওয়া, কোনো কিছু হওয়া, তোমার দয়ালু হওয়া উচিত, তাহলে বলতে হবে তোমার, এটার জন্য কি হবে ইউ, উচিতের জন্য শুড, ইউ শুড হওয়া, হওয়ার জন্য কি আসবে এখানে বি চলে আসবে, ইউ শুড বি। এখন দয়ালুর ইংলিশ হচ্ছে কাইন্ড, ইউ শুড বি কাইন্ড, তোমার দয়ালু হওয়া উচিত, ইউ শুড বি কাইন্ড। যে কোনো মডেল ভার্বের পরে আমরা বি ব্যবহার করতে পারি। এখানে ক্যান, কুড, উইল, উড, শুড, মে, মাইট এই সমস্ত মডেল ভার্বের পর আমরা কি করব বি ব্যবহার করতে পারি। তোমার দয়ালু হওয়া উচিত, ইউ শুড বি কাইন্ড, এখানে কি হবে বি। তারপর আমরা যদি অবস্থান বুঝাবো কোনো জায়গায় থাকা অর্থেও কিন্তু আমরা বি কে ব্যবহার করে থাকি। যেমন আমি বাসায় থাকবো, আমি থাকবো, এই থাকবো অর্থেও আমরা বি ব্যবহার করব। আমি বাসায় থাকবো, আই থাকবো ফিউচার, তাহলে এখানে উইল হবে আই উইল বি। ওকে, আই উইল বি এট হোম, আই উইল বি এট হোম, আমি বাসায় থাকবো। আই উইল, উইল হচ্ছে কি মডেল ভার্ব, মডেল ভার্বের পর আমরা বি ব্যবহার করতে পারি। এখন এখানে বিটা থাকা অর্থে ব্যবহৃত হচ্ছে, আমি বাসায় থাকবো আই উইল বি এট হোম। তারপর বি কে কিন্তু আমরা কোনো কিছু করা অর্থেও ব্যবহার করতে পারি। যেমন চুপ করো, এখানে আমরা ডু ব্যবহার করব না, এখানে আমরা বি ভার্বটা ব্যবহার করব। চুপ করো, বি কোয়াইট। ওকে, বি কোয়াইট। তারপর তোমার বোনের প্রতি ভালো আচরণ করো, আচরণ কেমন হবে ভালো হবে, তাহলে বি নাইস টু ইয়োর সিস্টার, বি নাইস। আমরা বি এর পর অ্যাডজেক্টিভ ব্যবহার করতে পারি, বি কোয়াইট, বি নাইস, এগুলো কি অ্যাডজেক্টিভ। ওকে, তাহলে কোনো কিছু হওয়া, থাকা বা করা অর্থে আমরা বি কে ব্যবহার করে থাকি। এখন আমরা দেখব বিং এর ব্যবহার, যেটা বি ভার্বের আইএনজি ফর্ম। ওকে, বিং কিন্তু আমরা অনেকগুলো অর্থে ব্যবহার করতে পারি। তার মধ্যে একটা হচ্ছে কোনো কিছু হওয়ার কারণে, হওয়ার কারণে বা হওয়া হিসাবে আমরা এই অর্থে ব্যবহার করতে পারি। যেমন মানুষ হিসেবে আমি সাহায্য করেছিলাম, ভদ্র হওয়ায় সে ঝগড়া করেনি। এগুলো সেন্টেন্স বলার জন্য আমরা বিং এই ওয়ার্ডটা ব্যবহার করব, বিং। ওকে, যেমন যদি বলি মানুষ হিসেবে, তাহলে বলতে হবে বিং, বিং হিউম্যান। ওকে, বিং হিউম্যান, মানুষ হিসেবে বা মানুষ হওয়ার কারণে আমি সাহায্য করেছিলাম, কি হবে আই হেল্পড, আই হেল্পড, আমি সাহায্য করেছিলাম। তারপর ভদ্র হওয়ায়, ভদ্র হওয়ায় সে ঝগড়া করেনি, তখন কি হবে ভদ্র হওয়ায়, ভদ্র ইংলিশ হচ্ছে কি পোলাইট, তাহলে কি হবে বিং পোলাইট হওয়ায়। ওকে, বিং পোলাইট, বিং পোলাইট, সে ঝগড়া করেনি, হি ডিডেন্ট, করেনি তাহলে কি হবে ডিড নট হবে, যেহেতু এটা অতীতকে বোঝাচ্ছে, হি ডিডেন্ট আর্গিউ, হি ডিডেন্ট আর্গিউ, সে ঝগড়া করেনি। ওকে, বা তর্ক করেনি।
বিংকে আমরা আরেকটা অর্থে ব্যবহার করতে পারি, সেটা হচ্ছে কোনো কাজ হচ্ছে। কোনো কাজ বর্তমানে হচ্ছে। সাধারণত আমরা প্যাসিভ ভয়েসে এটাকে ব্যবহার করে থাকি। যেমন ইংরেজি শেখানো হচ্ছে, ঘরটি পরিষ্কার করা হচ্ছে। তখন আমরা বিং এর ব্যবহার করব। ইংরেজি শেখানো হচ্ছে। এটাকে আমরা কিভাবে বলবো? ইংলিশ, ইংলিশ, ইংরেজি শেখানো হচ্ছে। ইংলিশ ইজ, এখানে বিং এর ব্যবহার হবে। ইংলিশ ইজ বিং টট। ওকে? ইংলিশ ইজ বিং টট। ওকে, ইংরেজি শেখানো হচ্ছে। প্রথমে আসবে আমাদের সাবজেক্ট। সাবজেক্ট অনুযায়ী আমরা am, is, are দেওয়ার পর বিং দিব, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা হবে। ওকে, ইংরেজি শেখানো হচ্ছে। ইংলিশ ইজ বিং টট। এখানে কি আসবে? বিং আসবে। ইংরেজি শেখানো হচ্ছে। তারপর ঘরটি পরিষ্কার করা হচ্ছে। ঘরটি পরিষ্কার করা হচ্ছে, তাহলে বলতে হবে দ্য দ্য রুম। ওকে, বা এখানে আমরা হোম দিতে পারি অথবা হাউস দিতে পারি। দ্য হোম পরিষ্কার করা হচ্ছে, তাহলে কি হবে? ইজ বিং। ওকে, ইজ বিং ক্লিনড। ওকে, সাবজেক্ট, তারপর সাবজেক্ট অনুযায়ী আমরা am, is, are, তারপর এখানে বিং অ্যাড করতে হবে, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। কোনো কাজ করা হচ্ছে। ওকে, ইংরেজি শেখানো হচ্ছে। ইংলিশ ইজ বিং টট। ঘরটি পরিষ্কার করা হচ্ছে। দ্য রুম ইজ বিং ক্লিনড। ওকে, তারপর কোনো আচরণ করছে। কোনো আচরণ করছে, এই অর্থে আমরা বিং কে ব্যবহার করতে পারি। কোনো আচরণ করছে, যেমন উদাহরণ কি হতে পারে? সে দয়ালু আচরণ করছে। তুমি বোকামি করছো। বর্তমানে কোনো কাজ হচ্ছে, মানে কোনো আচরণ করা হচ্ছে, এরকম বোঝাতে আমরা বিং এর ব্যবহারটা করতে পারি। কিসের ব্যবহার? বিং। যেমন সে দয়ালু আচরণ করছে, তাহলে বলতে পারি হি আর শি ইজ বিং। ওকে, বিং দয়ালু আচরণ করছে, তাহলে কি হবে? কাইন্ড। ওকে, শি ইজ বিং কাইন্ড। তুমি বোকামি করছো, তখন কি হবে? ইউ আর, ইউ আর বিং, ইউ আর বিং সিলি, ইউ আর বিং সিলি। ওকে, এবার আমরা দেখব বি। বিন হচ্ছে বি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, যেটা হচ্ছে V3। ওকে, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। ওকে, বিন আমরা কোনো জায়গায় অদীর্ঘ সময় ধরে থাকা অর্থে ব্যবহার করতে পারি, অথবা কোনো কাজ করে আসছি, অথবা কোনো কাজ হয়ে গিয়েছে। এই তিনটে অর্থে সাধারণত আমরা বিনকে ব্যবহার করে থাকি। ফার্স্ট একটা দেখে নেই। কোনো জায়গায় দীর্ঘ সময় ধরে আমি থাকি, এরকম বোঝাতে আমরা কি করব? থাকা অর্থ থেকে বিন ব্যবহার করব। যেমন আমি ঢাকায় ছিলাম। আমি ঢাকায় ছিলাম, কোন একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আমি ঢাকায় ছিলাম, তখন হবে আই had been. Okay, I had been in Dhaka. I had been in Dhaka. অথবা আমরা যদি বলি যে আমি কোন একটা নির্দিষ্ট সময় ধরে বা কতদিন ধরে, দীর্ঘ একটা সময় ধরে আমি ঢাকায় আছি, তখন হবে I have been. Okay, I have been. I have been in Dhaka. Okay, I have been in Dhaka. যদি বলি যে আমি 10 বছর ধরে ঢাকায় আছি, তখন কি হবে? I have been in Dhaka for 10 years. ওকে, এভাবে দীর্ঘ একটা সময়, লং পিরিয়ডটা বোঝায়। তারপর যদি বলি আমি সারাদিন ব্যস্ত ছিলাম। দেখেন এখানে কি আছে? আমি সারাদিন ব্যস্ত ছিলাম। সারাদিনের প্রসেসটা বলা হচ্ছে, মানে দীর্ঘ একটা সময়। তখন আমরা বলতে পারি I have been. ওকে, I have been, I have been busy. I have been busy all day. All day I have been busy all day. আমি সারাদিন ব্যস্ত ছিলাম। দেখেন এখানে have been কেন হচ্ছে? আমি সারাদিন ব্যস্ত ছিলাম, এটা কিন্তু বর্তমানের সাথেই সম্পর্কযুক্ত। আমি সারাদিন করছি, কাজ করেছিলাম, ব্যস্ত ছিলাম। এজন্য এখানে আমরা have been ব্যবহার করছি। I have been busy all day. ওকে, আমি সারাদিন ব্যস্ত ছিলাম। যদি বলি আমি সারাদিন ক্লান্ত ছিলাম বা আমি সারাদিন ক্লান্ত আছি, তখন কি হবে? I have been tired all day. ওকে, এখানে আমরা কি করব? have been এর পর অথবা সাবজেক্ট অনুযায়ী যদি এখানে has আসে, has been অথবা had been এর পর আমরা এখানে কি নিব? একটা অ্যাডজেক্টিভ নিতে পারি। I have been busy all day. আমি সারাদিন ব্যস্ত ছিলাম। ওকে, ওকে। তারপরে কোনো কাজ করে আসছি। কোনো একটা কাজ দীর্ঘ সময় ধরে করে আসছি, এটা বোঝাতে আমরা বিন এর ব্যবহারটা করে থাকি। যেমন আমি 5 বছর ধরে ইংরেজি পড়াচ্ছি। 5 বছর ধরে, 5 বছর আগে আমি ইংরেজি পড়ানো শুরু করেছিলাম এবং বর্তমানেও আমি কি করছি? পড়াচ্ছি। দীর্ঘ একটা সময় ধরে যখন আমরা কোনো কাজ করছি বুঝাবো, তখন আমরা বিন এর ব্যবহার করতে পারি। যেমন আমি 5 বছর ধরে ইংরেজি পড়াচ্ছি।
তখন কি হবে? I have been teaching. ওকে, এখানে ভার্বের ing ফর্মটা হবে। I have been teaching. I have been teaching English. ওকে? I have been teaching English কত বছর ধরে? ৫ বছর ধরে। তাহলে বলতে হবে for 5 years. For 5 years. ওকে? ৫ বছর ধরে আমি ইংরেজি পড়াচ্ছি। তারপর আমি তোমার জন্য অপেক্ষা করে আসছি। মানে আমি তোমার জন্য অনেকক্ষণ যাবত অপেক্ষা করে আসছি। তখন এখানে কি হবে? I have been waiting হবে। ওকে? I have been I have been I have been waiting. I have been waiting for you. আমি তোমার জন্য অপেক্ষা করে আসছি। ওকে? অনেকক্ষণ যাবত। এখানে একটা দীর্ঘ সময় বোঝাচ্ছে যে আমি অপেক্ষা করে আসছি। মানে দীর্ঘ একটা সময় লং পিরিয়ড ধরে আমি অপেক্ষা করে যাচ্ছি এরকম বোঝাচ্ছে। I have been waiting for you. তারপর বিনকে আমরা আরেকটা অর্থে ব্যবহার করে থাকি সেটা হচ্ছে কোনো কাজ হয়ে গিয়েছে। কোনো কাজ হয়ে গিয়েছে বলতে কি বোঝায়? প্রেজেন্ট পারফেক্ট এর প্যাসিভ ভয়েস যেটাও। হ্যাঁ? প্যাসিভ ভয়েসে আমরা বিনের ব্যবহারটা করে থাকি। যেমন খাবার রান্না হয়ে গিয়েছে, দরজাটা বন্ধ হয়ে গিয়েছে। এগুলো ক্ষেত্রে আমরা বিনের ব্যবহারটা করে থাকি। খাবার রান্না হয়ে গিয়েছে এটাকে আমরা ইংলিশে বলতে পারি the food. ওকে? ফুড হয়ে গিয়েছে তাই বলতে হবে হ্যাজ। এখানে বিনের ব্যবহারটা চলে আসবে। একটা জিনিস মনে রাখবেন, বিন কিন্তু আমরা হ্যাভ হ্যাজ এর সাথে ব্যবহার করে থাকি। হ্যাভ, হ্যাজ এবং হ্যাড এই ৩ টার সাথে বিনকে ব্যবহার করে থাকি। বিনকে কখনোই আমরা am, is, are এর সাথে ব্যবহার করব না। ওকে? The food has been. The food has been কি হয়ে গিয়েছে? রান্না। তাইলে বলতে হবে ভার্বের past participle ফর্ম বসবে cooked. ওকে? The food has been cooked. ওকে, যারা প্যাসিভ ভয়েস নিয়ে একটু কনফিউজড থাকেন, যারা প্যাসিভ ভয়েস বুঝতে পারেন না, প্যাসিভ ভয়েসের কিন্তু আমি অনেকগুলো ডিটেইলড ভিডিও মেক করে রেখেছি। আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা সেখান থেকে কালেক্ট করে দেখে নিবেন। ওকে? তারপর দরজাটা বন্ধ হয়ে গিয়েছে। তাই বলতে হবে দ্য ডোর হ্যাজ বিন। ওকে? দ্য ডোর হ্যাজ বিন ক্লোজড। দ্য ডোর হ্যাজ বিন ক্লোজড। দরজাটা কি হয়েছে? বন্ধ হয়ে গিয়েছে। দ্য ডোর হ্যাজ বিন ক্লোজড। এখানে যদি আমাদের সাবজেক্টে যদি প্লুরাল থাকতো আমাদেরকে এখানে হ্যাভ ব্যবহার করতে হতো। ওকে? যদি বলতাম দরজাগুলো বন্ধ হয়ে গিয়েছে তখন কি হতো? দ্য ডোরস হ্যাভ বিন ক্লোজড। ওকে? ওয়েল, এতক্ষণ আমরা যা শিখলাম এখন হচ্ছে প্র্যাকটিসের টাইম। আপনারা আমাকে এই ৩ টা সেন্টেন্স অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এগুলোর ইংরেজি কি হবে। সে গায়ক হতে চায়। কোনো কিছু হওয়ার জন্য আমরা কি ব্যবহার করি সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। তারপর ভাই হওয়ার কারণে আমি এসেছিলাম। এটার ইংরেজি কি হবে? কমেন্ট করে জানাবেন। তারপর আমি আর্মিতে ছিলাম। এটার ইংলিশ কি হবে? আমাকে এই ৩ টা সেন্টেন্সের ইংলিশ কি হবে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনাদের প্র্যাকটিস করা হয়ে যাবে যে কখন আমরা বিং এবং বিনকে ব্যবহার করে থাকি। ভিডিওটা কেমন লেগেছে সেটাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।